এরপর দেখো ব্লাউজের সামনেটা আমি যেভাবে রেডি করেছিলাম, প্রথমে যে খাপগুলো কেটেছিলাম, সেই খাপগুলো প্রথমে ব্লাউজের বুকের খাপটা হয়, সেই বুকের কাছের খাপটা রেডি করছিলাম। এই খাপটা রেডি করা আমি যে কোনো সেলাইয়ের ক্ষেত্রে ব্লাউজ হোক চুড়িদার হোক দুটো করে সেলাই দিই, কারণ হচ্ছে যদি খুলে যায় তখন কাস্টমার বদনাম করে দেবে। যাই হোক সেটা নয়, খাপটা দেখো এইভাবে রেডি করে নেবে। তোমরা যারা ব্রাকার ব্লাউজ করো তারা তো জানোই। আমি এসকোটিটা আগেই লাগিয়ে ফেলেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, কিন্তু এসকোটির নিচে মানে নিচের যে কাপড়টা থাকে সেই কাপড়টা করছিলাম, এবং এই কাপড়টা করার সময় দেখলাম যে উপরটা একটু ছোট হয়েছে, তাই জন্য মানে একটু ছোট বড় হয়েছে, সেটা অসুবিধা নেই, কারণ ব্লাউজটা একটু বড় করেই বানিয়েছিলাম, সেটা আবার পরে কেটে নিলে একদম সমান এসে যাবে। তারপর দেখো একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছিলাম। এই চাপ সেলাইটা দেওয়াটা হচ্ছে ব্লাউজের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। যাই হোক, এরপর দেখো যে এটা থাকে মানে গলার কাছে যে পটিটা থাকে, মানে সেই পটিটা বসিয়ে নিচ্ছিলাম। এই পটিটার ক্ষেত্রে বসানোর ক্ষেত্রে আমি লাইলিং কাপড়ে ইউজ করি, কারণ লাইলিং কাপড়ে ইউজ করলে না ফিনিশিং খুব সুন্দর আসে। আর এমনি নর্মাল কাপড়ে করলে না একটু কুঁচকে কাঁচকে থাকার চান্স থাকে, কিন্তু এক্ষেত্রে কোনো কুঁচকে থাকার চান্স নেই। এরপর দেখো এভাবে মুড়ে নেবে, হাতে করে একটু আগে মুড়ে নিয়ে তারপর মেশিন সেলাই দেওয়ার চেষ্টা করবে। পারলে যদি মুড়তে মানে অসুবিধা হয় পিন আপ করে নেবে। পিন আপ করে নিলে দেখবে আর মানে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার পিন আপ করতে হয় না, অনেক দিনের অভ্যেস, তাই এখন এমনি হয়ে যায়। তারপর দেখো যে হুকের যে পটিটা করে সেই হুকের পটিটার জন্য আমি একটা মেন কাপড় নিয়েছি প্লাস একটা লাইলিং কাপড় নিয়েছি, যেহেতু হুকের পটিটা একটু মোটা করতে হয়, কারণ ওই জায়গাটায় পাতলা করলে না সুতো খুলে যাওয়ার চান্স থাকে। এবার দেখো একটু এক্সট্রা কাপড় হয়েছিল, এই এক্সট্রা কাপড়টা করে নেবে। এরপর দেখো এইভাবে একটা মুড়ে নেবে, মুড়ে সেলাইটা করে নেবে, কারণ আমি এটা অনলাইন দেখে শিখেছি। এইভাবে হুকের পটি বসালে ভালো হয়, এটা সুবিধা হয়, কিন্তু এটা একটু চওড়া নিতে হয়। আমি প্রথমবার করছিলাম বলে একটু সরু নিয়ে ফেলেছিল, তাই জন্য কিছু অসুবিধা কিছু হয় না, সরু নেওয়ার ফলে একটু বড় থাকলেও কোনো অসুবিধা নেই। এইভাবে তোমরা পুরোটা সেলাই করে নেবে। দিয়ে ঠিক আমি দুটো দিয়েছিলাম কারণ আমার একটুখানি কাপড় বেরিয়েছিল তার জন্য। এবার দেখো এইভাবে কাপড়টা সোজা দিকে মুড়ে আবার আবার একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করবে এইভাবে, মানে একটা লক টাইপের সিস্টেম হয়ে যাবে। এই সিস্টেমটা বেশ ভালো, আমি দেখছিলাম অনলাইনে, জানি না কার চ্যানেল, তবু দেখেছিলাম ভালো লেগেছিলো তাই জন্য করেছি। এরপর দেখো সোজা দিকে একটু সমান করে নেবে, কোনগুলো যদি না বার করতে পারো একটা শিকের সাহায্যে বা ছুঁচের সাহায্যে কোনগুলো বার করে নিয়ে এইভাবে মুড়ে একদম পুরো সেলাই করে নেবে, পুরো ইন্টারলক হয়ে যাবে, মানে কাপড় বেরিয়ে থাকার কোনো চান্সই থাকবে না। আর ফিনিশিংটা মারাত্মক সুন্দর আসবে। সেটা তোমরা ব্লাউজটা যখন রেডি হয়ে যাবে, তখন তোমরা সামনের পার্টটা যখন রেডি হয়ে যাবে তোমাদেরকে দেখাবো এরকম লাগছে। এবার দেখো একটা পুরোটা চাপ সেলাই নিয়ে নেবে, এখানে তোমরা 2-3টে সেলাই দিতেই পারো, কারণ এটা হুকের ঘর, টান এতেই বেশি পড়ে, খুলে যাওয়ার চান্স যদি মনে হয় তাহলে একটু বেশি করে সেলাই দিয়ে দেবে। আমি তো উল্টো দিক করেও একটা সেলাই দিয়েছিলাম প্লাস সোজা দিক করেও একটা সেলাই দিয়ে দিয়েছিলাম। দেখো ফিনিশিং কত সুন্দর এসছে। তো তোমাদের একটা ছবি শেয়ার করি যে লুকটা কিরকম এসছে। এরপর দেখো তলার যে পটিটা লাগাই সেই পটিটা মানে ব্লাউজের একদম তলার পটিটা, সেই তলার পটিটা যেভাবে লাগাই সেইভাবে তোমরা লাগিয়ে নেবে। আমি এইগুলোতে পটি লাগানোর ক্ষেত্রে লাইলিং কাপড় ইউজ করি, আমার লাইলিং কাপড়ই বেস্ট মনে হয়। তোমরা কি কাপড় ইউজ করো যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই জানাবে। এরপর দেখো একটা চাপ সেলাই দিয়ে নেবে, যে কোনো সেলাই, বেশিরভাগ সেলাইয়ের ক্ষেত্রে ব্লাউজের চাপ সেলাইটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ চাপ সেলাই দিলে ফিনিশিং খুব সুন্দর আসে, কোথাও মানে কাপড় বেরিয়ে থাকার চান্স থাকে না, দেখতেও ভালো লাগে। এবার দেখো হাতে করে এরকমভাবে একটু মুড়ে নেবে, লাইলিং কাপড়ে ভাঁজ পড়ে গেলে আর পিন আপ করতে হয় না, কিন্তু তাও যদি মনে হয় যে না কাপড়টা খুলে যাওয়ার চান্স থাকে তাহলে পিন আপ করে সেলাই করবে, তাহলে আর দেখবে কোনো জায়গায় ছোটো